আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি যে জায়গা থেকে আমাকে শুনছেন দেখছেন ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পরনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লাল টি শার্ট। সেটি হচ্ছে লিবারেল পার্টির সেই কালার, এটি হচ্ছে লাল। আমাদের লিবারেল পার্টি যেটা কানাডার ইতিহাসে বলা যায়, লিবারেল পার্টির যে বিজয় হয়েছে সেটি অভাবনীয় এক বিজয়। মার্ক কার্নে তার ম্যাজিক্যাল লিডারশিপের মাধ্যমে কানাডাকে ঘুরে দাঁড়িয়েছেন, কানাডাকে নতুনভাবে স্বপ্ন দেখিয়েছেন মার্ক কার্নে। এই মার্ক কার্নে মাত্র 1.5-2 মাস আগে ক্ষমতা পেয়েছেন। এর মধ্যে আবার তাকে আগাম নির্বাচনের ব্যবস্থা করতে হয়েছে, কারণ কোয়ালিশন সরকার যেহেতু তার জাজমিত সিং এর সমর্থন তার উপর থেকে চলে গিয়েছে, লিবারেল পার্টির উপর থেকে, তা সেই জায়গায় একটি আগাম নির্বাচনের ব্যবস্থা করতেই হতো। সেই আলোকে লিবারেল পার্টির নতুন নেতা মার্ক কার্নে তা একটি নির্বাচনের ব্যবস্থা করেন এবং আগাম নির্বাচনের ঘোষণা করেন, যেটি গতকালকে শেষ হলো। এই আগাম নির্বাচনের ঘোষণার মাধ্যমে তিনি নির্বাচনী একটা প্রস্তুতি গ্রহণ করার মধ্যে ছিলেন। এর মধ্যে আমেরিকা অনেকগুলো সিদ্ধান্ত নেয়, যখন তা কানাডার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তখন মার্ক কার্নে শক্তভাবে সেগুলো এই অল্প সময়ের মধ্যে মোকাবেলা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এমনও হয়েছে তিনি নির্বাচনী প্রচারণায় থাকা অবস্থায় যখন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার উপরে নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছিলেন, ট্যারিফ আরোপ করতে যাচ্ছিলেন, তখন মার্ক কার্নে নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে ওটুয়াতে পার্লামেন্ট ভবনে গিয়ে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার সিদ্ধান্ত টুইটারে, ফেসবুকে, বিভিন্ন মাধ্যমের অনলাইন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন। তখন প্রেসিডেন্ট ট্রাম্প পিছু হটেন এবং পিছু হটার মাধ্যমে তার সিদ্ধান্তকে স্থগিত করতে বাধ্য হন। এটি হচ্ছে মার্ক কার্নের একটি ম্যাজিক্যাল লিডারশিপ, কারণ এই নেতৃত্ব দেওয়ার মাধ্যমে কানাডিয়ানদের আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন। আস্তে আস্তে মার্ক কার্নের উপরে মানুষের আস্থা তৈরি হয়েছে। মানুষ দেখতে পেয়েছেন তাদের এক নতুন নেতা, দেখতে পেয়েছেন তাদের নেতা তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কানাডাকে স্ট্রং করার জন্য, কানাডাকে স্বাবলম্বী করার জন্য। তাদের নেতা প্রতিনিয়ত সেই পদক্ষেপ গ্রহণ করছেন। যখন আমেরিকার বিভিন্ন সিদ্ধান্ত একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করতে চাচ্ছে আমেরিকার, তখন মার্ক কার্নে এই অল্প সময়ের মধ্যে কানাডাকে স্ট্রং করার জন্য, কানাডাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিলেন এবং যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এটি কানাডিয়ানরা তাকে ভবিষ্যৎ নেতা হিসেবে তাকে চিন্তা করতে পেরেছে খুব ইজিলি। তারা বুঝতে পেরেছে যে মার্ক কার্নে আমাদের যদি নেতা হন, তাহলে পার্শ্ববর্তী দেশ আমেরিকার যে অযাচিত সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেগুলো মোকাবেলা করার ক্ষমতা আমাদের মার্ক কার্নেরই হবে। বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টির পিয়েরে পোলিয়েভ সবে ধরে নিয়েছিলেন পিয়েরে পোলিয়েভের নেতৃত্বে এইবার কনজারভেটিভ পার্টি কানাডার নেতৃত্বে আসবে, কিন্তু তার জনপ্রিয়তাও তুঙ্গে ছিল, সবই ছিল, এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার যে পিছনে যে ভূমিকা এই পিয়েরে পোলিয়েভের নেতৃত্বে কনজারভেটিভ রেখেছিল বিরোধী দল হিসেবে, যাকে জাস্টিন ট্রুডোকে চাপে ফেলেছিল। কিন্তু পিয়েরে পোলিয়েভ তার সাপে বড় হয়েছে, তার যেটি বিপরীত অবস্থান সৃষ্টি হয়েছে এই ট্রাম্পের কারণে। এই ট্রাম্প প্রীতির কারণে তার বেশি ট্রাম্প প্রীতি ছিল, ট্রাম্পের প্রতি তার বেশি দহরম মহরম ছিল, ভালোবাসা ছিল,
এবং ট্রাম্প যে এতগুলো সিদ্ধান্ত নিচ্ছে, সে একজন বিরোধী দলের নেতা হিসাবে যে ভূমিকা নেওয়ার কথা, সেই ভূমিকা কানাডিয়ানরা তার কাছ থেকে পাননি। মার্ক কার্নে বা জাস্টিন ট্রুডোকে তাকে যেভাবে এই পদক্ষেপ, কানাডা আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করার কথা জাস্টিন ট্রুডোকে এবং মার্ক কার্নেকে, সেটি কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ এবং কনজারভেটিভ পার্টি সেই সহযোগিতা করেনি। কানাডিয়ানরা চেয়েছিলেন কনজারভেটিভ পার্টি সেই সহযোগিতা করবে এবং এই ধরনের জাতীয় ইস্যুতে কনজারভেটিভ পার্টি লিবারেল পার্টির নেতার সাথে হাত মিলিয়ে মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ হবেন, কিন্তু সেটি পিয়েরে পলিয়েভের কাছ থেকে কানাডিয়ানরা দেখেননি। সেই কারণে পিয়েরে পলিয়েভের এই কয়েক মাসে তার জনপ্রিয়তা কমে আসছিল। এদিক দিয়ে মার্ক কার্নে তার নেতৃত্বের গুণাবলী দিয়ে দিনে দিনে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। মার্ক কার্নেকে মানুষ ভালোবাসতে শুরু করেছিল। লিবারেল পার্টি যারা করেন, মার্ক কার্নের পার্টি যেটা, জাস্টিন ট্রুডোর পার্টি যারা, তারা অনেকে ধরে নিয়েছিলেন এইবার লিবারেল পার্টি ক্ষমতায় আসবে না, যার ফলে লিবারেল পার্টির অনেক সমর্থক তারা ফেসবুক টুইটারে কথা বলতে ভয় পেয়েছেন। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও তারা মনে হয়েছে যে অনেকে করেছেন আবার পিছু টান দিয়েছেন, ভয় পেয়েছেন, কারণ তারা মনে করেছেন কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসবে। এবং লিবারেল পার্টির বড় বড় ভাগা ভাগা নেতা তারাও ধরে নিয়েছেন যে লিবারেল পার্টি মনে হয় ক্ষমতায় আসবে না। তারা সেলিব্রেশন প্রতি নির্বাচনের পরে তারা ধরে নেন যে আমি নির্বাচিত হব বা আমাদের দল নির্বাচিত হবে, সেলিব্রেশন করবেন। কিন্তু তারা এইবার তারা সেলিব্রেশনের চিন্তা তারা মাথার থেকে সরিয়ে ফেলেছেন, কারণ তাদের ভয় ছিল যে তারা মনে হয় আর ফাঁস করবেন না। মাত্র 1-1.5 মাসের ব্যবধানে মার্ক কার্নের ম্যাজিক্যাল লিডারশিপের মাধ্যমে কানাডাকে স্ট্রং করার প্রতিশ্রুতি দিয়ে, তার স্লোগানই ছিল কানাডা স্ট্রং। এই কানাডা স্ট্রং স্লোগান দিয়ে কানাডাকে স্বপ্ন দেখিয়েছেন কানাডাবাসীকে। এই স্বপ্ন দেখানোর মাধ্যমে, তার ম্যাজিক্যাল লিডারশিপের মাধ্যমে 168 সিট তারা আদায় করতে সক্ষম হয়েছে। 343 সিট কানাডিয়ান হাউস অফ কমন্সে, পার্লামেন্ট হিল ভবনে 343 সিটের বিপরীতে 172 সিট পেলে একক সংখ্যা গরিষ্ঠতা হয়। সেই জায়গায় দুঃখের বিষয় 168 সিট পেতে সক্ষম হয়েছে লিবারেল পার্টি মার্ক কার্নের নেতৃত্বে। মাত্র 4টা সিটের জন্য মেজরিটি গভর্নমেন্ট করতে পারলো না। এই দুঃখ, এত বেশি দুঃখ বলার অপেক্ষা রাখে না। এই 4টা সিটের জন্য মাইনরিটি গভর্নমেন্ট করতে হবে। হয় জাজমিত সিং এর 7টা সিট তার দলের সাথে করতে হবে, যেহেতু 7টার মধ্যে 4টা হলেই হয়, এবং ব্লক কুইবেকিয়ান একটা পার্টি আছে, এটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চের, এটা হচ্ছে গিয়ে কুইবেকিয়ান, এরা হচ্ছে কুইবেকে এই সব যত এমপি নির্বাচিত হয়েছেন সবই কুইবেক প্রভিন্সের। এই 23 জনই তো এরা বেশি কনজারভেটিভ, বেশি রক্ষণশীল। এদেরকে এই দলকে নিয়ে কোয়ালিশন করা অনেক কঠিন, এবং মনস্তাত্ত্বিকভাবে লিবারেল পার্টির সাথে তাদের খুব ভালো সম্পর্ক নেই। তো সেই ক্ষেত্রে আবারও এনডিপির সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে হবে, সেটি হবে মাইনরিটি গভর্নমেন্ট। সেখানে একক সিদ্ধান্তের জায়গাগুলো ক্ষীণ থাকবে, একক সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। কারণ এনডিপি যদি তারা কোনো সিদ্ধান্ত জাতীয় ইস্যুতে নিতে হয়, তাহলে এনডিপির এই যে 4 এই 4 জনের মতামত ছাড়া নিতে পারবে না তারা। এটি যে কানাডিয়ান হিসেবে আমরা যারা কানাডায় আছি তাদের জন্য অনেক কষ্টের। যারা দল ভালোবাসি, যারা দলকে বুঝি, যারা রাজনীতি বুঝি, তাদের জন্য অনেক কষ্টের। তারপরেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, কারণ লিবারেল পার্টি উইন করেছে। দেখেন, আমি 4-5 দিন 6 দিন আগে একটি ভিডিও করেছি, কথা বলেছি, সেখানেও আপনাদেরকে আকারে ইঙ্গিতে বলেছি লিবারেল পার্টিকে ভোট দেওয়ার জন্য, এবং নির্বাচনের 3 দিন আগে আমি লাইভ করেছি, সেখানেও আমি আপনাদেরকে বলেছি যে
লিবারেল পার্টিকে ভোট দেওয়ার জন্য। কারণ যদি আপনার আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ দেখতে চান, আমরা যেহেতু 51বর্তী ফ্যামিলির সন্তান, আমি কানাডায় এসেছি, আমার ভাই যদি আসতে পারে, আমার প্রতিবেশীর যদি একটা ব্যবস্থা করে দিতে পারি, আমার আত্মীয় স্বজনের যদি একটা ব্যবস্থা করে দিতে পারি, যদি সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই, আগামী দিনে আমাদের যে ভাইয়েরা হেয়ারিং এর অপেক্ষায় আছেন, তাদের হেয়ারিংটা যদি সুন্দরভাবে আমরা দেখতে চাই, তাদের ভবিষ্যৎ সুন্দর বাসস্থান যদি কানাডায় আমরা দেখতে চাই, তাদের পথকে সুগম করে দিতে চাই, তাহলে লিবারেল পার্টির কোনো বিকল্প নেই। লিবারেল পার্টিকেই নির্বাচিত করতে হবে। আদারওয়াইজ লিবারেল পার্টি যদি নির্বাচিত না হয়, তাহলে কনজারভেটিভ পার্টি আসলেই যাদের হেয়ারিং অপেক্ষা করছে সবার পোস্টপন্ড হতো, সবার হেয়ারিং গুলো স্থগিত হয়ে যেত। আবার হেয়ারিং হলেও রায় আসতো না, আবার অনেকের রায় আসলে নেগেটিভ আসতো। আল্লাহর অশেষ মেহেরবানি, সেই জায়গা থেকে আমরা বেঁচে গিয়েছি। আমাদের ভাইয়েরা যারা অপেক্ষায় আছেন হেয়ারিং এর, তারা অন্ততপক্ষে সুন্দর একটি ব্যবস্থা পাবেন, আমি বিশ্বাস করি। আমরা আমাদের অবস্থান থেকে কাজ করেছি। যদিও আমাদের এই স্কারবো সাউথ ওয়েস্টে আমাদের এক বাঙালি ভাই ইলেকশন করেছেন কনজারভেটিভ পার্টি থেকে, তাকে সেই বাংলাদেশি হিসেবে তাকে অনেকেই সমর্থন করতে হয়েছে, কারণ লিবারেল পার্টি বাইরে গিয়েও তাকে সমর্থন করতে হয়েছে একমাত্র বাংলাদেশির কারণে। যিনি বাংলাদেশি ভাই স্কারবো সাউথ ওয়েস্ট থেকে কনজারভেটিভ পার্টি থেকে নমিনেশন পেয়েছিলেন ডক্টর এস.এম. নুরুল্লাহ তরুণ, প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। এবারের নির্বাচনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। লিবারেল পার্টি নেতা বিল ব্লেয়ার ভয় পেয়ে গিয়েছিলেন যে কনজারভেটিভ পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর তরুণ যেভাবে নিজেকে উজাড় করে দিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেরিয়েছিলেন, সেটি একটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। লিবারেল পার্টির হেভিয়েট প্রার্থী, বর্তমান ডিফেন্স মিনিস্টার, তার ভয় ধরিয়ে দিয়েছিলেন। তো ডক্টর তরুণ অনেক ভালো করেছেন। ডক্টর তরুণ আগামী দিনে আরো ভালো করবেন। আমার সাথে তার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। তিনি আমাকে নির্বাচনের আগেও আমাকে ফোন দিয়েছেন, কথা বলেছেন। নির্বাচনের পরেও তিনি আমাকে SMS করেছেন। তাকে SMS এর বিপরীতে আমিও SMS করে বলেছি যে আপনি এগিয়ে যান, আপনি কাজ করুন। কোনো মানুষ একদিনে সফল হতে পারে না। সফলতার জন্য তার অধ্যবসায় দরকার, তার পরিশ্রম দরকার। আপনি পরিশ্রম করে যান, একদিন আপনি সফল হবেনই। তো ডাক্তার তরুণের প্রতি শুভকামনা। আর আমাদের আসনের বিল ব্লেয়ার, তিনি নির্বাচিত হয়েছেন, তার সাথেও আমার একটি ভালো সম্পর্ক আছে। তাকে অবশ্যই আমি কংগ্রেচুলেশন জানাই। বিল ব্লেয়ার, আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের লিবারেল পার্টির যারা নেতৃত্বে আসবেন, প্রধানমন্ত্রী মার্ক কার্নের নেতৃত্বে যারা মন্ত্রী পরিষদ গঠন হবে, তারা স্ট্রং কানাডার জন্য কাজ করবেন। আমার পরনে দেখতে পাচ্ছেন লিবারেল পার্টির টি শার্ট। লিবারেল পার্টির টি শার্ট পরে আমরা বেশ কালকে কংগ্রেচুলেশন করেছি, আমরা অনেক আনন্দ করেছি এবং কংগ্রেচুলেশন জানিয়েছি আমরা আমাদের পার্টির নেতাকে এবং আমাদের পার্টিকে। আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি কানাডা এগিয়ে যাবে মার্ক কার্নের নেতৃত্বে। কানাডা তার অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে। কানাডা আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলে তার অধিকার আদায় করবে এবং সম্পর্ক সুন্দর এবং অটুট রেখে কানাডার সাথে আমেরিকার বাণিজ্য, আমদানি রপ্তানি সবগুলো সুন্দর এবং মসৃণভাবে পরিচালিত হবে। কানাডায় আমরা যারা আছি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দক্ষ শ্রমবাজার তৈরি হবে, দক্ষ অর্থনীতি গড়ে উঠবে। এই আশা, এই প্রত্যাশা মার্ক কার্নের নেতৃত্বে লিবারেল পার্টির নেতাদের উপরে রেখে আজকের কথা এখানেই শেষ করছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।